ওকেও রেখে দেই। এত পিচ্ছি এগ রাখাও কষ্ট, ধরাও কষ্ট, রাখাও কষ্ট। এই হচ্ছে এই ব্যাপার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ কয়েকদিন যাবত ধরে ঠিকঠাক মতন ভিডিও আপলোড করতে পারতেছি না কিছু সমস্যার কারণে। তো আজকের ভিডিওতে আমরা আমাদের ইনকিউবেটরের ভিতরে যে কিং কোয়েল পাখির এগগুলা দিয়েছিলাম ওইগুলার আপডেট দিব। কয়টা ডিম জমছে, কয়টা ডিম থেকে আমরা বাচ্চা পেতে পারি, ওই আপডেটটাই দিব। কারণ আমাদের কিং কোয়েলগুলো যেহেতু ফার্স্ট টাইম ডিম দিছে, তো সেই কারণে আমি একটু সন্দেহ হয়ে আছি যে আমাদের কিং কোয়েলগুলো আর কি ঠিকঠাক মতন মিটিং হয়েছে কিনা বা ওদের ডিমগুলো জমছে কিনা। তো চলেন আপনাদেরকে নিয়ে আমি চেক করি যে আমাদের কিং কোয়েল পাখির কয়টা ডিম জমছে, যার কারণে আজকের ভিডিওটা আমি রাত্রে করতেছি। এখন প্রায় 7টা সাড়ে 7টার মতন বাজতেছে। তো চলেন আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি লাইটটা অফ করে নিচ্ছি, এখানে একটা ফ্ল্যাশ নিয়ে নিয়েছি ডিমগুলো ধরলে যেন বোঝা যায়। তো এইখানে আছে হচ্ছে কি আমাদের এই যে কিং কোয়েল পাখিগুলা, এগুলা থেকে কিন্তু আমরা এগ পাইছি। এখন আমরা ওদের ডিমগুলো চেক করবো। যে আমাদের ইনকিউবেটরের লাইটটা অলরেডি জমে গেছে। আমরা আমাদের ইনকিউবেটরের ভিতরে কয় পিস, 1 2 3 4 5 6 7 8 9 10 11 পিস, হ্যাঁ 11 পিসের মতন এগ দিয়েছি ইনকিউবেটরের ভিতরে। আজকে প্রায় 6-7 দিনের মতন হবে এগুলা দিয়েছি। আর এখানে কিছু কোয়েল পাখির এগ আছে, যেখানে কিছু কোয়েল পাখির এগ আছে। তো আজকের ভিডিওতে জাস্ট আমরা আমাদের কিং কোয়েলের যে ডিমগুলো আছে ওইগুলোর আপডেটটা দিব, যে 11টা ডিমের ভিতরে কয়টা ডিমের ভিতরে ব্লাড আসছে ওইটা আপনাদেরকে দিব। কিভাবে মুরগির ডিম, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম কিভাবে চেক করবেন ওইটা একটু আপনাদেরকে বলে দেই। ডিমটা চেক করা খুবই সহজ। আপনি যখন ইনকিউবেটরের ভিতরে ডিম দিবেন, ডিম দেওয়ার 6 থেকে 7 দিনের ভিতরেই যেসব ডিমে বাচ্চা হবে ওইসব ডিমের ভিতরে আর কি রক্ত জমাট বাঁধবে, অর্থাৎ রক্তের শিরদাঁড়ার মতন দেখা যাবে। জাস্ট চেক করার জন্য এরকম একটা ফ্ল্যাশ লাইট নিতে হবে এবং এখান থেকে একটা করে ডিম নিতে হবে। এই যে ফার্স্টে বিসমিল্লাহ বলে, এই যে ফার্স্টে আমরা কিং কোয়েলের ডিমটা নিলাম। দেখি আল্লাহ ভরসা, দেখি আল্লাহ ভরসা। এখন আমরা এই দিয়ে দিলাম, দেখা যাক চলছে কিনা। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখছেন, এই যে দেখা যাচ্ছে, দেখছেন এই যে শিরদাঁড়াগুলো দেখা যাচ্ছে। এই যে উপরের যে আবরণটা, হ্যাঁ এই ডিমটা জমছে, ভালো করে দেখি। হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দরভাবে জমছে। তো ফার্স্ট ডিম জমছে আলহামদুলিল্লাহ। সো আলতোভাবে রেখে দিই। এখন আমরা পরবর্তী ডিমগুলো চেক করব। এখান থেকে এক এক করে নিয়ে শুরু করি। খুবই ছোট ডিম ভাই, বুঝছেন, খুবই ছোট। দেখা যাক এটা কি হয়েছে। হ্যাঁ এই যে এটাও মাশাল্লাহ জমছে। ওকেও রেখে দেই। এত পিচ্ছি এগ রাখাও কষ্ট, ধরাও কষ্ট, রাখাও কষ্ট। এই হচ্ছে এই ব্যাপার। এটা হচ্ছে কি 3 নাম্বার এগ, আলহামদুলিল্লাহ এটাও জমছে। যেহেতু আমি সব কিছুই ভিডিও করি, সো আপনাদেরকে আমি সব কিছুর আপডেট দিই আমার লফটে কি হইতেছে না হইতেছে। এটা হচ্ছে কি 4 নাম্বার এগ। হ্যাঁ এই দেখেন এই ডিমটা জমে নেই, দেখছেন। এতক্ষণ যে ডিমগুলো দেখছেন, যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন ওই ডিমগুলো সবগুলো ডিমের ভিতরে লাল অংশ হয়েছে, শির দ্বারা দেখা যেতেছে, রক্ত জমাট বাঁধছে যে ওইটা দেখা যেতেছে। বাট এই ডিমটা যদি খেয়াল করেন দেখবেন একদম সাদা, ভিতরে কোনো আবরণই নেই, তার মানে এই ডিমটা জমে নেই। এটাকে আমরা এখানে রেখে দিই, এখানে রেখে দিলাম। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করে সবগুলো ডিম চেক করি, দেন তার পরবর্তীতে আপনাদেরকে আমি জানাচ্ছি যে কয়টা ডিম জমছে 11টা ডিমে থেকে এবং কয়টা ডিম জমেনি। হ্যাঁ দ্রুত আমি সবগুলো ডিম চেক করে ফেলছি। তো আপডেট যেটা সেটা হচ্ছে যে 11 পিস কিং কোয়েল পাখির ডিম থেকে জাস্ট 7টা ডিম জমছে আলহামদুলিল্লাহ। প্রথমবার এগ দিছে ভাই, 7টা জমছে আলহামদুলিল্লাহ। আর এই যে 4টা এগ দেখতেছেন, এই 4টা এগের ভিতরে আর কি বাচ্চা হয় নাই। আর উপরের যে ছোট ছোট এগগুলো দেখতেছেন ওইগুলো আলহামদুলিল্লাহ সবগুলোর ভিতরে বাচ্চা আছে এবং বাচ্চাগুলো খুবই ভালো আছে। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা, আল্লাহ তাআলা যদি চান, আমরা আমাদের এগুলো থেকে বাচ্চা দেখতে পারবো। তো আমরা এখন ইনকিউবেটরটা লাগিয়ে ফেলবো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনারা কি চান, কি জানতে চান প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ওই অনুযায়ী আমি ইনশাল্লাহ ভিডিও করবো। আর আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করবো কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আপনারা যদি উৎসাহ দেন তাহলে কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত পাই। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।